আসসালামু আলাইকুম দর্শক, রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদের জন্য একটি মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যে মশলাটি অনেক অনেক প্রয়োজন, আর সেই প্রয়োজনের খাতিরে আমরা এটা দোকান থেকে কিনে নিই। তো এই মশলার রেসিপিটি দেওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর নিচে থাকা এরকম লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দর্শক, আজকে মশলা তৈরির জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন তার মধ্যে লাগছে আমার শুকনা মরিচ। আমি এখানে 15টির মতো শুকনা মরিচ নিয়েছি। আমি লং নিয়েছি 1 চা চামচ পরিমাণ, গোলমরিচ নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, জিরা, গোটা জিরা নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আমি গোলমরিচটা কালো নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। আর আমি ধনে বা ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে লাগছে আমার পাঁচফোড়ন আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি আমি মৌরি, যেহেতু পাঁচফোড়ন দিচ্ছি সেহেতু আমি মৌরিটা একটু কম করে নিয়েছি। আমি মৌরিটা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে লাগছে আমার রাঁধুনি অথবা জয়ী, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটি দিয়ে দিবেন। সেটি আমি নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে জয়ী ইউজ করেছি। বিট লবণ নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। আর লাগছে আমার সরিষা, আমি সরিষা ইউজ করছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি সাদা সরিষাটা দিয়েছি, কারণ কালো যে সরিষাটা রয়েছে সেটি একটু তেতো হয়, এজন্য সাদা সরিষাটা দেওয়াই বেটার। তো এই পর্যায়ে আমার সব মশলাগুলো রেডি। এবার আমি এই মশলাগুলো ভেজে নেব, আর ভেজে নেওয়ার জন্য অবশ্যই আমার একটি প্যান প্রয়োজন। আমি প্যান চুলায় অলরেডি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মশলাগুলো ভেজে নেব, আর শুরুতে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচটা। আর শুকনা মরিচটা আমি ভেজে নিচ্ছি, তবে এটা আমি বোটাসহ দিয়েছি এ কারণে যাতে এর বিচিগুলো বের না হয়ে যায়। তো মোটামুটি আমার এই শুকনো মরিচটা ভাজা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। ধনেটা ভাজতে সব থেকে বেশি সময় লাগে, এজন্য ধনেটাও দিয়ে ভেজে নেওয়ার পরে আমি জিরাটা দিয়ে দিচ্ছি। একটা মশলা ভাজতে প্রায় 5 থেকে 7 সেকেন্ডের মতো সময় নিতে হবে, তার থেকে কিন্তু বেশি নয়। আর জালটা খুব স্লো আছে দিতে হবে। তো আমি এরপর যে লং, গোলমরিচ এবং সরিষা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সবগুলো 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই কিন্তু দিতে হবে। এবার আমি মৌরি দিয়ে নিলাম। এক কথায় যে মশলাগুলো আগে ভেজে যাবে বা জ্বলে যাবে, সে মশলাগুলো পরে দিতে হবে। তো এবার আমি জয়িটা দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে মোটামুটি মশলাগুলো আমার দেয়া একেবারে শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভাজাও হয়ে গেছে মশলাগুলো। আর বেশি ভাজা যাবে না, কারণ মশলাগুলো ঠান্ডা হয়ে যাবার পরে অনেকটা মচমচে হয়ে যাবে এবং আরেকটু ডার্ক কালার হবে। সেজন্য আমরা মশলাগুলো এখনই এই কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, কারণ কড়াইতে থাকলে কড়াইয়ের হিটে পুড়ে যেতে পারে। তো এ পর্যায়ে আমি মশলাগুলো অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আর আমি শুকনো মরিচের যে বোটাগুলো সেগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। আর এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা পাটায় বেটে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি সব মশলাগুলো মরিচের সহ ব্লেন্ডারে দিয়েছিলাম এবং ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি বিট লবণটা মিশাইনি, আর এজন্য বিট লবণটা সব শেষে আমি এখানে ব্লেন্ডারে দিয়েই মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও মিশিয়ে নিতে পারেন। আমি ব্লেন্ড করে না মিশিয়ে নিয়ে এরকম চামচ দিয়ে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। এটি এখানে মিশিয়ে নেবার পরে আমি একটি বাটিতে ঢেলে নেব, আর বাটিতে ঢেলে নিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্লেন্ডারে মেশালে এটি সব কিছুর সাথে যদি একদম মিহি হয়ে যায়, সেজন্য আমি ওভাবে না মিশিয়ে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি সব মশলাগুলো আস্তে আস্তে করে এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এই মশলাটা 4 মাস বা 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবো অনায়াসেই, ফ্রিজ ছাড়া নর্মালি রেখেই। তো আপনারা খুব সহজেই হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই এই মশলাটি তৈরি করে নিতে পারেন। আমার বিশ্বাস আমার এই মশলা তৈরিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা এই মশলাটা চটপটি ছাড়াও বিভিন্ন ধরনের আচারে ইউজ করতে পারি, এবং পেয়ারা মাখা থেকে শুরু করে বিভিন্ন মাখাতেও ইউজ করতে পারি। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এটা আমি আপনাদের কাছে এক্সপেক্ট করছি।
আরও একটি রিকোয়েস্ট করছি, সেটি হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে যাবেন এবং কিছু বলতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।